জেতার ব্যাপারে কতটা আশাবাদী আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট প্রাসঙ্গিক বিষয় রয়েছে। কৃষ্ণেন্দু মুখার্জি বিজেপি প্রার্থী হয়েছেন আসানসোল উত্তরে। স্বাভাবিকভাবে যদি আমরা 2021-এর নির্বাচনের কথা বলি, 2021-এও কিন্তু নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন, কিন্তু তারপরে পরাজিত হওয়ার পরেও কিন্তু তাকে দেখা গিয়েছিল তিনি কিন্তু মাটি আঁকড়ে পড়েছিলেন এবং কার্যত সেখানে কিন্তু তিনি মানুষের সাথে জনসংযোগ বজায় রেখেছিলেন, মানুষের পাশে ছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে এবারে 2026-এর নির্বাচনে কিন্তু আবারও কৃষ্ণেন্দু মুখার্জি তিনি বিজেপি প্রার্থী নির্বাচিত হয়েছেন আসানসোল উত্তরের। আসানসোল উত্তরের প্রার্থী হয়েছেন কৃষ্ণেন্দু মুখার্জি। বিজেপি প্রার্থী হয়েছেন আসানসোল উত্তরের কৃষ্ণেন্দু মুখার্জি। কৃষ্ণেন্দু মুখার্জির কথা বলতে গেলে, ফিরে দেখতে গেলে 2021-এর নির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তিনি। আমরা কথা বলবো কৃষ্ণেন্দু মুখার্জির সাথে, বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি। কৃষ্ণেন্দু বাবু, আপনাকে প্রথমেই ওঙ্কার বাংলায় স্বাগত জানাবো এবং তারপরেই আসবো 2021-এর নির্বাচনে পরাজিত হয়েছিলেন, কিন্তু তারপরেও মাটি কামড়ে পড়েছিলেন, মানুষের সাথে জনসংযোগ করেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। তাই কি দল আবারও আপনার প্রতি আস্থা রেখে আপনার নাম ঘোষণা করেছে প্রার্থী হিসাবে? জয়ের বিষয়ে কতটা আশাবাদী, কি প্রতিক্রিয়া দেবেন? নমস্কার, ওঙ্কার বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম। পার্টি আমার উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, এর জন্য আমি পার্টির প্রতিও চিরকৃতজ্ঞ। এবং আসানসোলবাসী যে 2021-এ যে আমাকে ভোট দেয়নি, আমি পরাজিত হয়েছিলাম, এবং মনে হয় এই 5 বছর যেভাবে আমি শহরের প্রত্যেকটা মানুষের পাশে থেকেছি, সুখে দুঃখে আপদে বিপদে ঝড় ঝঞ্ঝায় যেভাবে আমি চেষ্টা করেছি, আমাদের যতটুকু ক্ষুদ্র ক্ষমতা দিয়ে, আমরা বিরোধী তো এখন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার তো বিরোধীদের রাজনৈতিক পরিসরটুকু ছাড়ে, আমরা চেষ্টা করেছি আমাদের ক্ষমতা শেষ দিয়ে আসানসোলের মানুষের জন্য করবার। এই জন্যই হয়তো পার্টি আমাকে আবার টিকিট দিয়েছে লড়াই করবার জন্য। একেবারে কৃষ্ণেন্দু বাবু, এক্ষেত্রে দেখুন, মানুষের সাথে জনসংযোগ আপনি করেছেন, তাদের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছেন। জয়ী হলে মানুষের জন্য প্রথমেই কি কাজ করতে চাইবেন? আপনার আসানসোল উত্তরের জন্য কি করতে চাইবেন? দেখুন, আমার আসানসোল উত্তরের, আমরা তো সনাতনী, আসানসোল উত্তরের যে আসানসোলের হাট, আসানসোল পশ্চিম বাজারের মধ্যে দুর্গা মন্দির আছে, যেটা বহু দীর্ঘদিন ধরে সেই দুর্গা মন্দির বন্ধ হয়ে পড়ে রয়েছে। হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সেই দুর্গা মন্দির বন্ধ পড়ে রয়েছে। সেখানে প্রশাসন এবং সেখানে যে রাজনৈতিক দল যারা রয়েছেন ক্ষমতায়, তারা কিছুতেই সেই মন্দিরকে খুলতে দেওয়া হয় না। এই মন্দির, এই দুর্গা মন্দিরকে খোলা হচ্ছে আমার প্রথম অবজেক্ট। আমি এই ব্যাপারে আমি সবার সঙ্গে আলোচনা করেছি এবং এটাই আমার কাজ। প্রথম আমি আমার সনাতনী ধর্মের যে জায়গা আসানসোলের বুকে দুর্গা মন্দিরকে আমি খুলবো এবং প্রত্যেক দিন যেন নিত্য পুজো, যেটা বঞ্চিত করে রাখা হয়েছে, সেই জিনিস থেকে দুর্গা মন্দির পুজো পাবে, মন্দিরে পুজো হবে, মন্দিরে ঘন্টা বাজবে, শাঁখ বাজবে প্রত্যেক দিন, এটা হবে। এটা আমার হচ্ছে ফার্স্ট অবজেক্ট। কৃষ্ণেন্দু বাবু, আসানসোল নাম উচ্চারণ করলে কোথাও গিয়ে শিল্পের নগরী, একদা শিল্পের বিষয়ে আসানসোলের যথেষ্ট নাম ছিল, কিন্তু কার্যত দেখা যায় পশ্চিমবঙ্গ শিল্পের বিষয়ে কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে। তো জয়ী হলে আপনি আসানসোলের শিল্পের উদ্যোগের ব্যাপারে বা উন্নয়নের ব্যাপারে কি ভাবনা চিন্তা রাখবেন? দেখুন, এই যে 50 বছর 34 বছর বামফ্রন্ট আর 15 বছর যে তৃণমূল সরকার, বারবার আমরা কেন্দ্রের সঙ্গে লড়াই করেছি। 34 বছর বামফ্রন্ট কেন্দ্রের সঙ্গে লড়াই করেছে, এখন তৃণমূল কেন্দ্রের সঙ্গে লড়াই করছে। এই রকম অবস্থায় উন্নয়ন কখনো সম্ভব না। এই রকম অবস্থায় একের পর এক কলকারখানা যেটা তৈরি হয়েছিল, আসানসোল যে শিল্প নগরী ছিল, সেই শিল্প নগরী এখন ধ্বংসস্তূপে পরিণত। আমরা আশাবাদী, আমরা পশ্চিমবঙ্গে সরকার তৈরি করব। 2026-এ সরকার বিজেপির তৈরি হবে এবং ডাবল ইঞ্জিন সরকার, একটা ইঞ্জিন কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গকে টানবে আর আমরা এখান থেকে পশ্চিমবঙ্গকে ঠেলবো পেছন থেকে। এইভাবেই কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হবে। শিল্প যে সমস্ত জায়গায়, যে 21টা রাজ্যে বিজেপি রয়েছে, পশ্চিমবঙ্গ সেটার মধ্যে 22তম হবে এবং শিল্পতেও অনেক আগে যাবে, এটা আমি আশাবাদী পশ্চিমবঙ্গ। অনেক ধন্যবাদ কৃষ্ণেন্দু বাবু, আপনাকে অনেক শুভেচ্ছা রইল আপনার আগামী ভবিষ্যতের জন্য। নমস্কার। আমরা কথা বললাম বিজেপি প্রার্থী আসানসোল উত্তরের কৃষ্ণেন্দু মুখার্জির সাথে এবং তিনি কিন্তু
স্বপ্ন চোখে নিয়ে রয়েছেন। আসানসোল উত্তরের মানুষের জন্য তিনি কিন্তু কাজ করেছেন, এখনো পর্যন্ত তাদের পাশে ছিলেন এবং এবারও তাকে দল প্রার্থী করেছে। স্বাভাবিকভাবেই আগামী দিনে জয়ী হলে তিনি আসানসোলবাসীর জন্য কি কি স্বপ্ন চোখে সাজিয়েছেন তিনি কিন্তু অনেকটাই আমাদের সাথে ভাগ করে নিলেন। এখন আগামী নির্বাচনের ফলাফলই এটা জানান দেবে যে কৃষ্ণেন্দু মুখার্জি আসানসোলের মানুষের জন্য কতটা ফলপ্রদায়ী ফলাফল নিয়ে আসতে পারেন এবং মানুষের জন্য কতটা সাফল্যের সাথে কাজ করতে পারেন।